নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজ আমি চেন্নাই থেকে বাড়ি যাব, মানে কলকাতা। তো এই যে অনেক দিন পর, মানে কম করে 4-5 মাস পর আমি বাড়ি যাচ্ছি। খুবই আনন্দ লাগছে। 10 দিনের বাচ্চাকে রেখে চলে এসেছিলাম। তো খুবই মনটা খারাপ লাগছিল। এখন বাড়ি যাচ্ছি, খুবই ভালো লাগছে। তো আপনারাও দেখতে থাকুন, আশা করছি সবাই ভালো লাগবে। সবাই পাশে থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। চলুন দেখা যাক। এখানে শীত পড়েছে, এই যে কলা জল নিয়ে উঠে পড়েছি। তো এই হচ্ছে 79 আমার সিট, তো জানালার ধারে। তো এই যে পুরো স্টেশনটা একটু বাইরে থেকে দেখিয়ে দিই। পুরো স্টেশনটা দেখতে পাচ্ছেন সবাই। তো 7টার সময় ছাড়বে সকালবেলা। তো আর নিয়ে গেছে যায় না কত জম না হয় ছাড়ার আগে বাইরেটা ঠান্ডা আছে সকালবেলা। আর সকালে গেলাম বাইরে থেকে দাঁড়িয়েছি। ট্রেন চালাবেন হয়েই এসেছে, কিছুক্ষণের মধ্যে এই ট্রেন ছাড়বে। সবাই সঙ্গে থাকবেন, ভিডিওটা দেখতে থাকবেন। আর আশা করছি আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। চলুন আমাদের দেখ ভাই, আমি 10 মাসের বাচ্চাকে রেখে এসেছিলাম, যে আজকে 10 দিনের বাচ্চাকে রেখে সাথে দেখা হচ্ছে, তার সাথে দেখা হচ্ছে, তার মায়ের সাথে দেখা হচ্ছে, তো বাড়ির সবাইয়ের সাথে দেখা হচ্ছে। সবাই দেখে থাকবেন, আশা করছি সবার ভালো লাগবে। থাকবেন সবাই। ট্রেন ছেড়ে দিয়েছে, এই ট্রেন ছেড়ে দিয়েছে, যাচ্ছে। তো ট্রেন ছেড়ে দিয়েছে, এই যে আমি ট্রেনে উঠে পড়েছি, এই মাত্র ট্রেন ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছি। চেন্নাই স্টেডিয়ামটা, এখানে স্টেডিয়াম। চাই 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 ওই দেখা যাচ্ছে একটা, দেখুন হাঁস যাচ্ছে, মানে এত বড় জলাশয়টাতে একটাই হাঁস চড়ছে, সুন্দর লাগছে দেখতে। ট্রেন থেকে কত কি দেখা যাবে, সবাই সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। সুন্দর হাওয়াও দিচ্ছিল, তো সুন্দর হাওয়া দিচ্ছে বলে খুব ভালো লাগছে। জানলার ধারে বসে আছি তো খুবই ভালো লাগছে, যে হাঁসটা কত সুন্দর লাগছে। যাই হোক, ট্রেনটা একটু দাঁড়িয়ে ছিল, ট্রেন ছেড়ে দিয়েছে। কিছুটা আসার পরেই যত বেলা বাড়ছে ততই নানা রকম দৃশ্য চোখের সামনে আসছে। তো সেই রকম
এই জলাশয়ে একটু আগে দেখতে পেলাম, তো জলাশয়ের পরেতেই এই যে ধান ক্ষেত, মানে ধান চাষ করেছে। এবার কিছুটা গেলেই অন্ধ্রপ্রদেশ আসবে। তো এখন থেকেই দেখছি একটু 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 করে যত এগিয়ে যাচ্ছে কলকাতার দিকে, তত এরকম ধান জমি আসছে, মানে ধানগুলো এখানে আগেই চাষ করে দিয়েছিল। তো এই যে এখন যেরকম যাচ্ছি, যেতে যেতে আম বাগান, নানা রকম ফলের বাগান, খুবই ভালো লাগছে। আপনারাও সঙ্গে থাকুন, পুরো শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা, আশা করছি সবার ভালো লাগবে। তো চ্যানেলটি অবশ্যই যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন, আর আমাদের পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ আমরা ভিডিও ছাড়লেই তো সেই ভিডিও আপনাদের নোটিফিকেশানের মাধ্যমে চলে আসবে, তো দেখতে পাবেন তাড়াতাড়ি। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। দেখতে দেখতে অনেকটাই রাস্তা চলে এসেছি। তো যত বেলা বাড়ছে, তত কলকাতার দিকে যাচ্ছি, ততই আনন্দ লাগছে। এই যে যত বেলা বেড়েছে, এবারে খাওয়ার টাইম হয়েছে দুপুরের। কী কী অর্ডার করেছিলাম দেখুন, খাবারগুলো এসে গিয়েছিল। তো এই যে প্যাক খুলছি, তো খাবার অর্ডার করেছিলাম, দেখুন কী কী খাবার অর্ডার করেছিলাম আর কী কী দিয়েছে। এই যে ভাত দিয়েছে, চামচ দিয়েছে, একটা সসের প্যাকেট দিয়েছে, আমের আচার, একটা সবজি, এক ডাল, আর এখানে দিয়েছে মাছ, 2 পিস মাছ দিয়েছে। মাছটা অর্ডার করেছিলাম, আর মাছের গ্রেভিটা দারুণ দেখতে লাগছে। তো যাই হোক, এই সবজিটা লাউ দিয়ে তৈরি, লাউ লাউ আর চানা। ডালটাও খারাপ নয়, ডালটাও গাঢ় আছে। এই প্যাকেটটাতে কি আছে দেখাই। এই প্যাকেটটায় ভাত আছে মনে হচ্ছে, হ্যাঁ এই দেখুন ভাত, মানে 2 প্যাকেট ভাত, একটা ছোটো প্যাকেট আর বড় প্যাকেট। এই যে মাছের কালারটা দারুণ। এই যে এখন বাজে 1:30, দুপুর 1:30, সূর্য পুরো মাথায় অন্ধ্রপ্রদেশে ঢুকে গেছে। তো অন্ধ্রপ্রদেশে ঢুকতে না ঢুকতেই পুরো জমি, যত জমি আসছে সব ধান চাষ হয়ে গেছে, অলরেডি ধান চাষ চালু হয়ে গেছে। সব ধান, মানে ধান জমিতে সব ধান রুয়ে দিয়েছে, রোপণ করে দিয়েছে, পুরো সবুজে সবুজে ভরা। সে একটা আছে না, সবুজে সবুজ ভরা একটা গান আছে, তো সেই রকম আমার খুবই ভালো লাগছে, খুবই আনন্দ লাগছে। তো বর্ষাকালে যাওয়ার আনন্দটাও আমি খুবই মন থেকে উপভোগ করছি। আপনারাও দেখতে থাকুন, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। এই যে গোদাবরী নদী এসে গেছে, এখন বর্ষাকাল তাই পুরো নদী ভর্তি জল, দূর পর্যন্ত দেখা যাচ্ছে, কত দূর পর্যন্ত এখন পুরো নদী ভর্তি জল। বর্ষাকাল তো, বর্ষাকালের জন্য এখন বৃষ্টি ভালোই হচ্ছে, তো সেই কারণে পুরো নদীও ভর্তি একবারে, কত সুন্দর লাগছে, জল আর জল, চারদিকে জল।
দেখতে দেখতে বিশাখাপত্তনম চলে এসেছি। তো এখন বাজে 9টা। তো এইবারে বিশাখাপত্তনমে আমি খাবার নিয়ে নেব, রাত্রের খাবারটা। অনেকটাই চলে এসেছি আমি, আর কালকে সকাল হলেই আমি পৌঁছে যাব। তো এই যে আমি খাবারটা নিয়ে নিয়েছি, খাবারটা রাত্রের খাবার। কী কী নিয়েছি দেখুন, এতে রুটি আছে। রুটি বলেছিলাম যে একটু রুটি যদি হয় রাত্রে দেবেন। তো আবারও দেখুন রাত্রের কী কী খাবার নিয়েছি, অর্ডার করেছিলাম। দেখতে থাকুন, প্যাকিংটা জোরদার। প্যাকিংটা খুবই ভালো লাগছে। আবারও ভাত, এই যে আবার সেই সস, আমের সস, চামচ, ও একটা সবজি দিয়েছে, এই যে কড়াই দিয়ে একটা সবজি, ডালটা বেশ ঘন, খুবই ভালো। এই প্যাকেটটায় কী আছে দেখি। রাত্রের খাবার দাবারটা খেতে হবে, তো সেই জন্যে এই যে আবার ভাতও দিয়েছে, এক্সট্রা ভাতও দিয়েছে, রুটিও দিয়েছে। এটাতে আছে মনে হচ্ছে চিলি চিকেন। হ্যাঁ, এই দেখুন ক্যাপসিকাম দিয়ে চিলি চিকেন, ক্যাপসিকাম দিয়ে, খুবই সুন্দর, খুবই ভালো। এক্সট্রা ভাতের চালটাও দারুণ আছে, খারাপ নয়। এইটাতে রুটিটা আছে, এই যে ভালো, রুটিটাও ভালো। দেখেই তো জিভে জল এসে যাচ্ছে। ঠিক আছে, চলুন দেখুন। ঘুম থেকে উঠে দেখি সকাল হয়ে গেছে, উড়িষ্যায় ঢুকে গেছে ট্রেন। সেই করমণ্ডল মনে পড়ে সবার। এখানে উড়িষ্যাতে আবার বৃষ্টি চালু হয়ে গেছে। তো এই যে খুবই জোরসে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, ট্রেনও এগিয়ে চলেছে। আর অন্ধ্রপ্রদেশে দেখলেন তো যে অন্ধ্রপ্রদেশে ধান চাষ হয়ে গেছে, অলরেডি ধান রুয়ে দিয়েছে। এদিকে এখনও ধান রুয়েনি, মানে রোপণ করেনি। তো জাস্ট এই বৃষ্টি চালু হয়েছে, তো বৃষ্টির জলের জন্যে জমিগুলো চাষাবাদ চালু করেছে, খুবই ভালো লাগছে। চলে এলাম খড়গপুরে। আমি এবার এখানে নেমে পড়বো।
খড়গপুরে নামার পরে এখানে বাসে করে চলে যাব, কারণ অনেক লেট হয়ে গেছে। সেই কারণেই বাসে করে চলে যেতে হবে। কচুরি করমণ্ডলটা লেট করে দিয়েছে, 1.5 ঘন্টা লেট করে দিয়েছে। তো ঠিক আছে, চলুন বাড়ি থেকে দেখা হবে। হয়ে গেছে। কে এসেছে তোমার কাছে? পাপা কই? পাপা পাপা, ও পাপা, সোনা পাপা, ও পাপা, পাপা এইদিকে গো। পাপাকে চিনতে পারছো না? পাপা চিনতে পারছো না? এই বৌদি, একটু কথা বলো তো, কথা বলো তো পাপা। কি হলো তোমার? হ্যাঁ, রাগ করেছো? তোমার কাছে অনেকদিন আসিনি বলে তুমি রাগ করেছো? কি করবো পাপা, তোমার কাছ থেকে অনেক দূরে ছিলাম তো, তাই জন্যই তো আসতে পারিনি তোমার কাছে। তোমাকে রেখে চলে গেছিলাম আমি মমির কাছে। হ্যাঁ, পাপা, পাপা।